মইরা যাইতেছে আর ভাল লাগতেছে না। জ্বালা জ্বালা করতে করতে একদম জান জীবন শেষ। কি একটা সংসার, আমার বাপে আমারে বিয়া দিছে, না পারতেছি কাউরে কিছু কইতে, না পারতেছি সইতে। এমনি আর সহ্য হইতেছে না। আজকে আমি আমার বাপের কমু একটা কাজের মাইয়া পাঠাইতে, করতে পারবো না এই কাজ। কি হলো বউ, তুমি হান্ডি পাতিল গুলো ফেঁকাফেঁকি করতেছো কে? কেমিকা টাকাফেকি করতেছি বুঝতেছেন না? এই সংসারে কোনো কাম কাজ আমার ভাল লাগে না। আমি কি এবারে দাসী বান্দি নাকি? এই তোমার কি ভাল লাগে? আমি কি কইছি তুমি এবারে দাসী বান্দি আর এই সব জিনিসপত্র কি তোমার বাপে দিয়া গেছে তাই না? খবরদার আম্মা, আমার বাপের বাড়ি তোলার একটা কথাও কইবেন না। আমি যদি আমার বাপের বাড়ি থেকে হান্ডি পাতিল নিয়ে আইতাম তাহলে কেমনে আস্তে আস্তে করতাম, কবেই তোরি নাই করে ফেলাইতাম। বাপ রে বাপ, শোনো, মেয়ে মানুষগুলো সংসারেই কাম, মেয়ে মানুষরা সংসারেই কাম করে। তুমি বউ মানুষ, তুমি সংসার ছাড়া কি করবা? তোমাকে এই কাজই করতে হইব। আমি অনেকদিন ধরে খেয়াল করতেছি তোমার না এই সংসারে মন আছে না কোনো কাজে কামে মন আছে। তুমি কি করতে চাও, কি বলতে চাও সেইটা বলো কইলে। আপনারে আমি কি বলবো? আপনার সাথে তো আমার কোনো কথা নাই। যা কথা আপনার ছেলের লগে আছে। আপনার ছেলে আগে বাড়িতে আসুক, তারপর ওরে বলবো। আমি ওর লগে আর কোনো সংসার করতে পারবো না, এই সংসারে আমি থাকবো না। ও মামা, কয় কি? হ্যাঁ হ্যাঁ বলে সংসার করতে চায় না, না তুমি কি করবা? এটা তো অলক্ষীর চিহ্ন। মেয়ে মানুষ সংসার করবো তো কি করবো? এটার আপনি সংসার কইতেছেন? এটা আপনার কাছে সংসার মনে হইতেছে? আমার কাছে এটা কোনো সংসার মনে হইতেছে না। এই আপনার পোলা কয় টাকা কামায়? কয় টাকা কামায়? শোনো, এত ফালতু কথা কইও না। আমরা 7 গ্রামে ঘুরে দেখো যথেষ্ট ভালো আছি। আমার পুলায় ঢাকাতে মাসে মাসে টাকা বাড়াইতেছে, তুমি কত আরামসে খাইতেছ। সেইটা তোমার ভাল লাগে না? তোমার কি ইচ্ছে পাড়া বলে ঢুন্ডু করে ঘুরবা? সেটা ইচ্ছা তোমার? হ্যাঁ, আপনার পোলা কি যে কামায়, এত টাকাই কামাই করে যে বউর একটা ভালো কোনো কিছু দিতে পারে না। মানছে দেখেন গা যায়া এত টাকা ইনকাম করে যে বউরে সারাক্ষণ রাজধানীর মতো বানায় রাখে। আর আপনার পোলা খালি বাড়িতে কদিন পর আহে আর যায়, আহে আর যায়, কোনো কিছুই করতে পারে না বউর লেগা। আরে তুমি যথেষ্ট ভালো আছো। এই তুমি কি কইতে চাও? একটা মেয়ে মানুষ, সংসারা ঘরের মেয়ে মানুষ, এর থেকে দামি কি শাড়ি পরে? তুমি তো ভালো শাড়ি পরো। আরেকটা কথা কইনি, আমার পুলাই যে কামাই করব, কেমনে কামাই করবো? তুমি 2 দিন পর পরে তো আমার পুলারে ঢাকা থেকে ডাইকে নিয়ে আসো। তোরে কি সময় দিবে না কামাই করার জন্য? ও ঢাকাতে কামাই করলেই না ভালো টাকা পয়সা পাঠাইবো, ভালো জিনিস কিনতে পারবা। আমার নাই সংসার করার কোনো ইচ্ছা নাই। আমি চাই আপনার পোলার জন্য আমার তাড়াতাড়ি ডিভোর্স দিয়া দেয়। আপনি তো আপনার পোলার বুঝাই কইেন। ও একদম ফালতু কথা কইবে না, তালাক চাই বললেই হয়ে গেল। এইসব কি আজে বাজে কথা কও, অলক্ষিনা কথা কও। হ্যাঁ ঠিক আছে, এখন একটু চুপ থাকো। আমার পোলা ঢাকার থেকে আসুক, আমি আমার পোলারে কমনে তোমার কাম কাজ করা ভাল লাগে না, একটা দাসী বান্ধে রাইখা দিতে। মা আমার বাজার আইছে। শোনো, আমার পোলায় অনেকদিন পর ঢাকার থেকে বাইতে আইছে। আমার পোলার সামনে কোনো কথা কইবে না, কিচ্ছু আমার পোলারে বলবে না। আমার বাজান আইছে রে। বাজান বাজান, বাজান তুই কেমন আছিস বাজান? এই তো মা ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি বাজান। কিন্তু ঝগড়া করতেছিলে, কি নিয়ে ঝগড়া করতেছিলে? কি নিয়ে আবার ঝগড়া করবো? এই ঝগড়া কোনো বাপ মা আছে? সারা দিন খালি ক্যাট 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 করবো, জিনিসপত্র ভাঙাচোরা করবো, সংসারে কাজ করবো না, একদম বাইরের দিকে মন। বাজান মানে তুই এখানে ঘরে চল, পরে দেখুন না এইগুলা। আচ্ছা ঠিক আছে। এই যে শুনো, তুমি পরে ঘরে যাইবা, আগে আমার কথা শুনো। আমি না এমন করে এই সংসার করতে পারবো না। চলো আমার লগে তুমি এক্ষুনি কাজে অফিসে চলো। তুমি আমার আজকেই ডিভোর্স দিবা, আসো। বৌমা, বৌমা তুমি সব কি কইতাছ? আমার পোলাটা শহর থেকে আইছে, ও একটু বিশ্রাম নিতে দাও, খাওয়া দাওয়া করতে দাও, তারপরে বইসা দুইজনে মিলা একটা বুঝ পরামর্শ করো। আসতে না আসতে কি সমস্ত ফালতু কথা আরম্ভ করছো তুমি? মা কি হইছে? শহর থেকে আসতে না আসতেই এইসব কথা শুরু করে দিছে। সংসার করবা না মানে হইছেটা কি? বুঝতাছো না তুমি কেন আমি এমন করতেছি? আমি তোমার এই সংসার করতে যাই না। তুমি এক্ষুনি চলো আমার কাজী অফিসে যাই ডিভোর্স দিবা। যদি তুমি আমারে ডিভোর্স না দাও তাহলে কিন্তু আমি আত্মহত্যা করে মুকাই দিলাম। কি জাতা কথা কইতেছো তুমি? হ্যাঁ আইসা বললাম না, তুমি উল্টা পাল্টা কথা শুরু করে দিছো। এই আমাকে সংসারের সমস্যাটা কোথায়? তালাক নিবা, আত্মহত্যা করবা, এইসবের মানে কি? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। ঠিক আছে, আমি কোনো পাগলামি করবো না, কিন্তু আমার একটা কথা আছে। তুমি যে আমার ওদিন কইলা আমার একটা গহনা কিনা দিবা, আমি তোমার কি সুন্দর করে বুঝায় কইলাম আমার ওই গয়নাটা পছন্দ হইছে। নিয়েই সমালিকা গহনা কই? আমার গহনা কই? গয়না কেমন? মাস শেষ হইছে, মাস শেষ না হলে বেতন দিব কেউ? আর তুমি তো ফোন দিয়া কইছো তোমার ভালো লাগতেছে না, তুমি বাড়িতে আসো, বাড়িতে আসো, এর লেগে তো বাড়িতে চলে এলাম।
এই যে দেখছো, তোমার একটা গহনা আনতে কইছি, তুমি গহনাটা আনতে পারলা না। আর যেই পুরুষ তার বউয়ের সকালত পূরণ করতে পারে না, ওই লোকের সাথে আবার কিসের সংসার? এই যাও, তুমি পাড়া প্রতিবেশীর খবর নিয়ে দেখো, প্রত্যেকটা মানুষ তার বউরে দামি কাপড় চোপড় গহনাগাটি সব দেয়, যত ইচ্ছা আছে সব পূরণ করে। তুমি আমার লেগে কি করতে পারছো আজ পর্যন্ত? পারছো আমার ভালো রাখতে? দেখো পুতুল, দিনের পর দিন তোমার চাহিদা কিন্তু বাইরে যাইতেছে। এত চাহিদা ভালো না। আমি ভালো মন্দ কোনো কিছু বুঝতে চাই না, আমি যেটা কইছি ওইটাই ফাইনাল। তুমি এখন এই মুহূর্তে আমার ডিভোর্স দিবা, আর নইলে আমি আত্মহত্যা করবো। আর যদি আমি আত্মহত্যা না করি, তাহলে তুমি শুনবা আমি কোনো পুরুষের হাত ধরে পালাই গেছি বাড়ি থেকে, তখন কিছুই করতে পারবা না, তখন মান সম্মান থাকবো তোমার? দেখছস দেখছস তোর বউ কি কয়? সারাক্ষণ খালি বলে তালাক তালাক তালাক। আমি না এই বললো আর সংসার করতে পারব না, তুই আর একটা বিহিত কর। আচ্ছা বাজান বাদ দে, এখন তুই ঘরে যা, তুই বিশ্রাম কর, পরে সব নিয়ে আলোচনা করিস। যা বাজান। শোনো, আমার পোলারে এতদিন পর আইছে, এই ব্যবহারটা না করলে কি হইতো না? এক গ্লাস পানি তো তুমি আমার পোলারে দিবা না, পানি তো আমি দিব, তাহলে কেন এত কথা কও? যাও তুমি, আমার পোলার লেগে আমি পানি নিয়ে সরো সরো তুমি। এই সংসারে কাজ করতে করতে আমার একদম জান জীবন শেষ হয়ে যেতেছে। চোখের মাথাকে আমার বাপে আমার বিয়ে দিছিল। কি ব্যাপার বৌমা, তুমি হেনে গজগজ করতেছো কেন? গজগজ করবো না তাহলে কি করবো শুনি? এমন একটা সংসারের মধ্যে আমার বাপে আমার বিয়া দিছে, যেই সংসারে নুন আনতে পান্তা ফুরায়, আর কাজ করতে করতে আমার জীবন যৌবন সব একাকার হয়ে যেতেছে। আরে সংসারটা তোমার, কাজ তো তোমারই করতে, ওই বাড়ি মেয়ে মানুষটা করবে নাকি সংসার? ও, আমার সংসার দিকে সব কাম কাজ আমি করবো, আর কেউ বুঝি নাই বাড়ির মধ্যে? আপনি কি নাই? আমি কি কাম করি না? হ্যাঁ, আমি কি পায়ের উপরে পা তুলে বয়ে বয়ে খাই? না বয়ে বয়ে খান না, শুয়ে শুয়ে খান। আমার তো শুয়ে শুয়ে খাওয়ারই দরকার এখন। আমার পুলাই কামাই করে টাকা আনে, সেই টাকাটা তোমারে পালে, আমার সংসার দেয়, তো আমি হুইয়া খাম নাকি তুমি হুইয়া খাইবে? এ আপনার পোলা কত ইনকাম করে না? এত ইনকাম করে যে আমগো বাসায় চাকর হয়ে চাইতে ভালো বেতনে কাজ করে। আমার বাপে যে কি রেখে আপনার পোলার লগে আমার বিয়া দিল, আমি এটাই বুঝা পাই না। শোনো বৌমা, বাপের বাড়ির উদাহরণ এই শ্বশুর বাড়িতে দেখাইবে না। আমার পুলাইকে তোমার না খেয়ে রাখছে, আর তোমার বাপের বাড়ির কি জমিদার বাড়ি? হ্যাঁ, কি করছো তুমি আমারে? কি কইমু আপনারে? আপনারা তো কিছু করেন নাই, এর লেগে তো আমি আমার কপালের দোষ দিতেছি, আমি আমার বাপ মার কথা কইতেছি। আপনি উত্তর দিলেন কে? তুমি নিজের দোষে তোমার কপালে দোষ দিতেছো। আমার পুলাই যখন শহরে কামের জন্য যায়, আমার পুলায় তুমি ফোন কইরা 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 করে ডাইকা নিয়ে আসো, তাইলে আমার পুলা বয়ে খায়। আবার যখন বয়ে খায়, যখন টাকা থাকে না, তখন আমার পুলার উপর তুমি রাগারাগি করো কেন? আমার পুলা কি অন্যায় করছে? তোমার কামাই করে খাইবো, আবার তোমার বকাও শুনবো। আপনারা না আমি এত কিছু বুঝাইতে পারবো না। আপনি যদি আমার জায়গায় থাকতেন তাহলে বুঝতে পারতেন যে আমি কোন যন্ত্রণার মধ্যে আছি। শোনা বৌমা, আমি তোমার জায়গায় যাইবার চাই না, আর আমার জায়গায় তোমার এখন দরকার নাই। আমার পুলা অনেকদিন পরে শহর থেকে বাইতে আইছে, একটু মুখটা বন্ধ রাখো। আমার পুলার সামনে এরকম রাগারাগি কইরো না। আমি তো ঝগড়াঝাটি করতে চাইনি, ঝগড়া তো আপনি করতেছেন। আপনি আমার লগে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে আইছেন, আমি আমার নিজের কপালে নিজে দোষারোপ করতেছি। আপনার কি দরকার ছিল উত্তর দেওয়ার? ঠিক আছে, আমিও চিল্লাচিল্লি করতে চাই না। আপনার লগে আমি কি কথা কমু? আপনি আমার শাশুড়ি, আমি আপনার লগে কোনো কথা বলতে চাই না। যা কোনে আপনার পোলার লগেই কমু। কি কইবা তুমি আমার পুলারে? কি কইবা আমার পুলারে? আমি তোমার আবারও কইতেছি, এই সংসারে যেন ঝগড়াঝাটি না হয়, একটু শান্তিভাবে সংসারটা করো না। হাই রে তেজস্বী মেয়ে মানুষে, হ্যাঁ এইরকম রাগী মেয়ে মানুষ কি সংসার করে নাকি? ওর বাপ মারে কে লিগা বিয়া দিছিল আমার নরম সারা পুলাটার কাছে? আমার পুলাটার জীবনটা শেষ করে ফেলাইছে। আমিও তোর ছাড়ুম না, আমি তোর বাপের আজকেই খবর দিব, এর একটা বিহিত করে যাবো তোর বাপে। এই হ্যাঁ চত্ব সব ফালতু মেয়ে মানুষ। কি ব্যাপার? তোমাকে সেই কখন থেকে বলছি খাবার দাও খাবার দাও, ক্ষুধা লাগছে, তুমি এইখানে সঙ্গের মতো বসে আছো কেন? খাবার দেবে না নাকি? তোমার ক্ষুধা লাগছে তো আমি কি করব? আমি ছাড়া কি বাড়িতে কেউ নাই? তোমার মা আছে না? তোমার মাকে বলো তোমার খাবার বাইরে দিতে। মাকে নিয়ে পড়ে থাকো কেন সবসময়? হ্যাঁ, আমি একটা জিনিস বুঝতে পারি না, তুমি এই বাড়ির বউ না? এই বাড়ির দায়িত্ব তো তোমার, মায়ের নাকি? হ্যাঁ, মায়ের দায়িত্ব ছিল যতক্ষণ তুমি এই বাড়িতে আসোনি। এখন তো মায়ের দায়িত্ব না, তোমার দায়িত্ব। আমি খাবার তো দেবে নাকি, না খেয়ে ঘুমিয়ে পড়বো? তুমি খেয়ে ঘুমাবা নাকি না খেয়ে ঘুমাবো এটা তোমার ব্যাপার, আর আমি তোমার কোনো দায়িত্ব নিতে পারবো না। এই আমার না এগুলো ভালো লাগে না, প্রতিদিন এরকম চিল্লাচিল্লি আমার এগুলো একদমই ভালো লাগতেছে না। তুমি একটা কাজ করো, আমার ডিভোর্স দিয়ে দাও। তোমার মুখে কি আর কোনো কথা নেই? হ্যাঁ, কথায় কথায় তালাক দিয়ে দাও, তালাক দিয়ে দাও, ডিভোর্স দিয়ে দাও। কেন? এই সংসারের সমস্যাটা কোথায়? তোমার কোনো সমস্যা নাই, সমস্যা সব আমার, কারণ আমি তোমার সাথে থাকতে চাই না। তুমি এটা বুঝতেছো না? থাকতে চাও না? বিয়ে করেছিলে কেন? কেন বিয়ে করেছিলে? তাহলে বিয়ের আগেই চলে যেতে বলতে যে আমি তোমাকে বিয়ে করতে পারবো না।
তাহলে শুধু শুধু বিয়ের পরে এখন এসব এসব কথা কেন বল? হ্যাঁ, তুমি আমার তালাক দিবা কিনা বলো? তুমি আমার এক্ষুনি তালাক দিবা। যদি তালাক না দাও তাহলে কিন্তু আমি গলায় দড়ি দিব। তোমার ওই দড়িতেই টানতেছে, বুঝতে পারছো? ওই দড়িতে টানতেছে বিদায় বারবার একই কথা বলতেছো। টানো, আমার দড়িতে টানুক তাহলে যেটা মন চায় ওটাই টানুক, আমি আজকেই গলায় দড়ি দিব। আরে এই, কি পাইছো? হ্যাঁ, খেললাম খেললাম না খেলাম ফালে দিলাম। এর তুমি খেলা জায়গা পাইছো? প্রতি মুহূর্তে তালাক দাও তালাক দাও তালাক দাও। আর তুমি তালাক চাইছো, তোমার তালাক দিব। রাইটটা তো পড়াইতে দিবে নাকি রাইতে 12টার সময় তোমার তালাক দিব? আমি তো এই তালাকের কথা আজকে বলি নাই, আমি তো প্রতিদিনই বলতেছি আমার তালাক দেওয়ার লিগা। তখন কি দিন থাকে না? আপনারাই তো ইচ্ছা করে রাত বানান, আর রাত বানানোর পর প্রতিদিন নাটক শুরু করেন। ওরে আমার তালাকি রে। হ্যাঁ, তুমি কি মনে করো তুমি খুব সুন্দরী, বিশ্ব সুন্দরী না? শোনো, একটা কথা হুইন্না রাখো কান খুলে। তুমি যদি আমার পুলারে তালাক দাও, আমার পুলার কিচ্ছু আসবে যাইবে না। তোমার থেকে সুন্দরী মেয়ে দেখে আমি আমার পুলারে বিয়ে করাম। আমি জানি তুই ওরে ভালোবাসস, কিন্তু ও তো তোর ভালোবাসার কোনো মূল্যায়ন করলো না। তুই ওরে তালাক দিয়ে দে। বাহ, তালাক দিলে তো এই মুহূর্তে দিয়ে দেওয়া যায়, কিন্তু তুমি বুঝতে পারতেছো তালাকের পরে কি অবস্থাটা হবে? সমাজের মানুষ আমাদের মুখে থুতু দেবে। আচ্ছা, একটা মানুষ কয়বার বিয়ে করতে পারে? হ্যাঁ, আমি চাচ্ছি যে ওরে কোনোভাবে যেন সংসারে রেখে দেওয়া যায়, কিন্তু না ছোট বান্দা, ও আমার সংসার করবেই না। আমার কি মনে হয় জানোস, তোর ঠাট্টায় বা হাত দিয়ে একটা চড় মারি। এতবার কইতাছে ও তোর তালাক দে তালাক দে তালাক দে। আরে ও তো তোরে ভালোবাসে না। ও যে আশায় আসছিল সেই আশা ওর পূর্ণ হয় নাই, যে কারণে ও তোর সাথে সংসার করব না। এখন তুই ওরে ছাইরা দে, আমি তোরে ওর চেয়ে সুন্দরী মেয়ে দিয়ে ভালো ঘরে তোর আমি বিয়া করাবো। এখন একটু শান্ত হও, যা করে বিয়া নিলে তোমার কইরা দিব। আর বাবা তুই চল খাবি, আয়। তোর মা যতক্ষণ বাইসে আছে তোর না খেয়ে থাকতে হইব না। আয় বাবা। ফকিন্নি ঘরে বিয়া হইয়া একদম জান জীবনটা আমার শেষ। কোন একটা বস্তির মধ্যে আমার বিয়া দিছে। কাম করতেও ভাল লাগে না, সারাক্ষণ কাজ করতে করতে আমার হাতগুলা কেমন টর পড়ে গেছে গা, কিছুই ভাল লাগে না, অশান্তি। বৌমা কিছু কইবেন আম্মা? কইবার তো চাই মা অনেক কিছু, কিন্তু আমার তো সাহসে কুলায় না। কি কইবেন কোন তো আম্মা, এত বনিতা করেন না। মা তোমার হাতে ধরি মা, তুমি এই সংসারটা ভাঙ্গিয়া দিও না। তুমি যদি আমার পোলার কাছ থেকে তালাক নাও তাহলে আমার সংসারটা একটু তছনছ হয়ে যাইব। মা তুমি এই কাজটা কইরো না। ছাড়েন, আপনার সংসার তছনছ হইব না কি হইব এটা কি দেখার দায়িত্ব আমার? আমি কি এগুলো সবকিছু দায়িত্ব নিয়ে বইছি নাকি? আপনার পোলা ঠিক মতো কামাই রোজগার করবো না, আমার সকালাত পূরণ করতে পারবো না, আর ওই পোলা সংসার আমি করবো, এটা আপনি ভাবলেন কেমন করে? বৌমা তুমি কোনো চিন্তা করো না। ওই যে সামাদ আছে না, ওই সামাদের লাগে আমার কথা হয়েছে, এই বাড়ির অর্ধেকটা বিক্রি করে আমি তোমার স্বামীরে বিদেশে পাঠাবো। আমাকে কোনো অভাব থাকবো না। ও বিদেশে গেলে টাকা পয়সা কামাই করবো, আমার কাছে পাঠাইবো। তুমি রাজরানীর মতো হয়ে থাকতে পারো। তখন তোমার খাবার দাবার, তোমার সাজা গুজা, তোমার বেড়ানো, দামি দামি শাড়ি সব তুমি পরতে পারবা। কেন আপনার পোলা বিদেশ যাইতে হইব কেন? আপনার পোলা যদি বিদেশে যাইতেই হয় তাহলে আমি তো একটা প্রবাসী পোলারই বিয়ে করতে পারতাম। আরে প্রবাসীরে তো আমি বিয়ে করি নাই আপনার পোলার কাছে সুখে থাকার জন্য। আর আপনি যদি আপনার পোলারে প্রবাসী পাঠান তাইলে আর কি হইলো? আরে যে শুনেন, আমি যেহেতু একবার কইয়াই দিছি আপনার পোলার লগে আমি সংসার করবো না, করবো না মানে করবো না। না মা, তুমি এই সব কথা কইও না। মা গো, তুমি যদি আমার পোলার কাছ থেকে তালাক নাও আমার পোলাটা আত্মহত্যা করবো। তুমি জানো আমার পোলায় তোমার অনেক ভালোবাসে। কালকে রাত্রেও সে কইছে আমারে যে মা আর কটা দিন অপেক্ষা করো, আমি কাজকর্ম করব। আমি তোমার কাছে অনুরোধ করতেছি মা, তুমি এই তালাক শব্দটা উচ্চারণ করো না, আমার সংসারটা ভাঙা দিও না মা। দেখেন, আমার না এইসব নিয়ে ভাবার কোনো সময় নাই। আপনার পোলায় মরলো নাকি বাঁচলো ওটি আমি দেখা কি করবো? আপনার পোলা মরে যাক, তাতে আমার কিছুই যায় আসে না। বৌমা তুমি এসব কি বলতেছো? তুমি আমার পোলার মরণ কামনা করতেছো? তার মানে তুমি আমার ছেলেরে কোনোদিনই ভালোবাসো নাই, শুধুমাত্র কামাইদারি করে না দিয়ে তুমি আমার পোলার নামে তুমি এত বড় কথা কইতে পারলা। বুঝছি তোমার আসলে সংসার করার ইচ্ছাই নাই। দেখেন আম্মা, আপনার
লগে আমি আর কোনো কথা বাড়িতে চাই না। আমি আমার আব্বারে খবর দিছি, আমার আব্বা আইতাছে। আইলে আমি চাই আপনার পোলা আমার ডিভোর্স দিয়ে দেখ। আর শুনেন, আপনার পোলাই যদি আমার ডিভোর্স না দেয় তাহলে কিন্তু আমি বিষ খাবো। বিষ খাই আমি আত্মহত্যা করে এই বাড়িতেই মরে যাবো। তারপর কিন্তু আপনারা সবাই ফাঁসবে। বৌমা, আমি তোমাকে এত বুঝাইলাম, তুমি একটু বুঝতে চাইলে না। তো একটা কথা তোমার আমি বইলা দেই, মেয়েদের এত জিদ ভালো না, জানো? একটা প্রবাদ বাক্য আছে, মেয়েদের জিদে কি হয় সেটাও তুমি জানো, আর ছেলেদের জিদে কি হয় সেটাও তুমি জানো। তাই তুমি ভুল করতেছো। আমার ছেলে একভাবে না একভাবে বাইচা থাকবই। আমি মা, আমি আমার ছেলেকে আমি বুক দিয়ে আঁকলে রাখুক। কিন্তু তুমি স্ত্রী হয়ে তুমি যে কাজটা করলা, এটা পৃথিবীর ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে, স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কেমন চাইছে কেম বিয়ান, বিয়ান, কি ব্যাপার? আত্মীয় স্বজন থেকে বিয়ান কি পালাইলো নাকি? না বিয়াই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসেন, বসেন। কি হইল বিয়ান সাহেবা? আপনি আমাকে আসতে বললেন, আবার নিজেই মুখ কালো করে আছেন। কি ব্যাপার? আমি আসতে বললাম মনে হয় মন খারাপ করছেন, তাই না? না না বিয়াই, আপনি আসলে আমার মন খারাপ হবে কেন? আপনি আসলে তো আমার খুশি হওয়ার কথা যে আমার বাড়িতে অতিথি আসছে। মন যে কেন খারাপ করছি সেটা যে কেমনে কই আপনি রে। আপনার মেয়ের মাথাটা একবারেই খারাপ হয়ে গেছে বিয়াই সাহেব। মানে ঠিক বুঝতে পারলাম না বিয়ান, কি হয়েছে? আপনার মেয়ে আমার ছেলের কাছে তালাক চায়। কি বলছেন এসব? না না, এটা কি করে সম্ভব? আমার মেয়ে যদি কথা বইলা থাকে একেবারে ভুল বলছে। তালাক এটা তো অসম্ভব জিনিস। এটা কি কোন বিয়ান আপনি? না না, এটা হতে পারে না। বিয়াই সাহেব, এই জন্যই আপনার আমি ডাকছি। আমার ছেলে আর আমি আপনার মেয়েরে অনেক বুঝাইছি, সে আমাদের কোনো কথাই শুনে না। তার একটাই কথা, তার তালাক দিতে হইব। আর যদি আমার ছেলে আপনার মেয়ের তালাক না দেয়, সে নাকি বিষ খাইব। বিয়ান, কোন বাবা মা চায় সন্তানদের সংসার ভাঙ্গা যাক? আপনি যেমন চান না, আমিও তেমন চাই না। আচ্ছা, আমিও দেখি কি করে আমার মায়ের সংসারটা ভাঙে। পুতুল, পুতুল! তুমি আসছো? হ্যাঁ, আমি আসছি। আমি এসব কি শুনছি? তুই নাকি সৈকতের সঙ্গে সংসার করতে চাস না? তুই নাকি তালাক চাস? হ্যাঁ বাবা, তুমি যা শুনছো একদম ঠিক শুনছো। আমি সৈকতের কাছ থেকে তালাক চাই। এই বাড়িতে আমি আর এভাবে থাকতে পারবো না। না, তুই চাইলেই হইব না। আমি সৈকতকে পছন্দ কইরা তারপরে সৈকতের কাছে তোকে বিয়ে দিছি। সৈকত ভালো ছেলে, এই সংসার ভাঙা যাইব না। বাবা, তুমি যদি আমার এই বাড়ি থেকে নিয়ে না যাও, এই বাড়িতে আমার পয়রা থাকতে হয়, তাহলে আমিও তোমারে কই দিতেছি, আমি আত্মহত্যা করব। আত্মহত্যা করবি না? খুব বড় বড় কথা শিখছস। ঠিক আছে, কর, আত্মহত্যা কর। আমি এই বাড়ি থেকে তোর লাশ নিয়ে যাব, কিন্তু জীবিত অবস্থায় এই সংসার নষ্ট করতে দেব না। আমি ভেবেছিলাম যার কেউ আমাকে না বুঝুক, তুমি আমার কষ্টটা বুঝবা, কিন্তু তোমাকে এখানে আনার পর আমি দেখতেছি তুমি তাদের পক্ষ নিয়ে কথা বলতেছো, নিজের মেয়ের সুখের কথাটা একবারও চিন্তা করতেছো না। আমি যে কতটা কষ্টের মধ্যে আছি এটা একবারও ভাইবা দেখতেছো না। আমি তোমার আবারও বলতেছি, তুমি যদি এই সংসার আমার জোর করে রাখা যাও না, তাহলে সত্যি সত্যি আমি আত্মহত্যা করব। সেই সুযোগ আমি তোমারে দেব না। যেহেতু তালাক চাইতেছো, তোমার তালাক দিয়াই দিব। জামাই বাবাজি, এটা তুমি কি ধরনের কথা কও? আমার মায়ের ছোট মানুষ, ভুল করে একটা কথা কয়ে ফেলাইছি, একটা আবদার করছে, একটা জেদ করছে, তার জন্য তুমি আমার মায়ের তালাক দিয়ে দিতে চাও? আব্বা, ও না যায় না কিছু কইতেছে না, ও যায় না বুঝাই সব আবদার করতেছে। আপনি জানেন দিনের পর দিন ওর আবদার বাইরে যাইতেছে। আচ্ছা, আমি তো পুরুষ মানুষ, তাই না? আমি বাসায় বসে থাকলে ইনকাম করবো কেমনে? আর ঢাকায় যদি যাই, ও আমারে কয় যে তুমি বাড়িতে চলে আসো, তোমার ছাড়া ভাল লাগতেছে না। আচ্ছা, আমি কোন দিকে যাব? আমি যদি কাম না করি তাহলে ওর আবদার পূরণ করতে পারুম না, আর যদি কাম করি তাহলে বাসায় থাকতে পারবো না, ওর কাছে থাকতে পারবো না।
আমি কোন দিকে যাব? হ্যাঁ দিয়া দাও, তুমি আমার এখনই তালাক দিয়া দাও, আমি তো এটাই চাইতেছি, দাও তালাক দাও। পুতুল, তুই কিন্তু ভুল করতেছস। আমি বারবার বলতেছি তুই ভুল করতেছস। এই ভুলের খেসারত যে কত ভয়ঙ্কর এখন তুই বুঝতে পারবি না। জামাই বাবাজি, তুমি ওর কথা কিছু মনে করো না, ওর তুমি মাফ করে দাও। এই দাঁড়াই রইলি কেন? বল, তুই অন্যায় কথা কইছস? তুই এই সংসার করতে চাস না? আব্বা, আমি মাফ করতে পারবো না। আমার কও তালাক দিয়ে দিতে, আমি তো এটাই চাই, কও তালাক দিতে কও। আর যদি আব্বা আমার তালাক না দেয় না, তাহলে ওই যে আমি যা কইছি ওটাই কিন্তু করবো। দেখছেন বিয়াই, সে সব সময় আপনার মেয়ে হুমকি দেয়, সে সংসার করবে না। ও তো পুরুষ মানুষ না, কতক্ষণ এই হুমকি দামকে শুনে সে সহ্য করবে? আপনিই বলেন, আপনিও তো পুরুষ মানুষ, আপনার জীবনে যদি এরকম ঘটনা ঘটতো, আপনি কি মুখ বুজে থাকতেন? আমি জানি আব্বা, আমি ওরে তালাক দিলে এটা সবচেয়ে বড় একটা ভুল হইব, কিন্তু আমার কিছু করার নাই। আমার যদি কিছু করার থাকতো তাহলে করতাম। ওর সুখের জন্য হইলেও ওরে তালাক দিতে হইব। হ্যাঁ দিয়া দাও, তুমি আমার এখনই তালাক দিয়া দাও, আমি তো এটাই চাইতেছি, দাও তালাক দাও। তোমার তো চিন্তা করানোর কিছু নাই, তুমি যেটা চাইতেছিলা আমি অলরেডি সেটা কইরা দিছি। এইটা তালাক নামা। বাবা, আমি সাইন করে দিছি, তুমি সাইন করে দিও। এবার তো খুশি হয়েছস? তোর স্বামী তোরে তালাক দিয়ে দিছে, এই সংসার তোর করতে হইব না। কিন্তু একটা কথা মনে রাখিস, নিজের পায়ের যে কুড়ালটা তুই মারলি না, এটার ব্যথা তোর সারা জীবন বয়ে বেড়াতে হইব, সারা জীবন। আব্বা তুমি দাঁড়াও, আমি ব্যাগটা নিয়ে যেতেছি। বাবা চলো। দাঁড়িয়ে আছো কেন? চলো বাবা। আব্বা, পুতুলের সাথে করে নিয়ে আসছেন, ওর জামাই রান্নার না কেন? কি হলো আব্বা, কথা বলতেছেন না কেন? ওর সাথে করে নিয়ে আসছেন, ওর জামাই রান্নার না? বৌমা, পুতুলের জামাই এই বাড়িতে কোনোদিন আর আইব না। জামাই পুতুলের তালাক দিয়ে দিছে। কি কইতেছেন আব্বা? ওরে তালাক দিয়ে দিছে মানে? হ্যাঁ, আমি যা কইতেছি এটাই সত্যি, ওদের তালাক হয়ে গেছে। আব্বা, ওর জামাই ওরে তালাক দিয়ে দিল আর আপনি কিছুই বললেন না? তাই তো আব্বা, ওর জামাই ওরে তালাক দিয়ে দিছে আর তুমি সাথে করে নিয়ে আইছো, একটা কথাও কও নাই তুমি।
ওর জামার কত বড় সাহস ওর তালাক দিছে। আব্বা আমি তো সাইরা কথা কম না, তুমি ওরে কিছু না কইতে পারো, আমি ওই পোলারে জালের ভাত খাওয়ামু। না, ওই জামাই জেলের ভাত খাইবো না। তার কারণ সৈকত কোনো দোষ করে নাই। যদি কোনো দোষ করে থাকে তোর বইনে করছে। যদি কারো জেলে দেওয়া দরকার পড়ে তোর বইনেরে দিবি। পুতুল সৈকতরে বাধ্য করছে ডিভোর্স দিয়ে দেওয়ার জন্য। কি কইতেছ আব্বা তুমি? তুমি কইলে হবো নাকি? আমি তোমার কথা বিশ্বাস করি না। এই কথা কস না কেন তুই? আব্বা কি কইতেছে? তুই কি এই ডিভোর্স দিতে কইছস? হ্যাঁ ভাইয়া, ওকে ডিভোর্স দিতে আমি বাধ্য করেছি। কেন করব না বলো তো? তোমরা সবাই মিলে আমাকে জোর করে সৈকতের সঙ্গে বিয়ে দিয়েছো। একবারও জানতে চেয়েছো আমার পছন্দ অপছন্দের কথা? একবারও ভেবে দেখলে না আমি এই সুন্দর বাড়ি রেখে ওদের ওই টিনের বাড়িতে কি করে থাকতাম? তোমরা কি একবারও ভেবে দেখেছো ওই গরিব বাড়িতে আমি কেমন থাকি, কেমন আছি, কি খাই? কেউ একবার আমার খোঁজ নাওনি, শুধু বিয়ে দিয়ে দিয়েছো, ওই পর্যন্তই শেষ। ওই ছেলেটা ঠিকমতো আমার ভরণ পোষণের দায়িত্বই নিতে পারে না, একটা সুন্দর শাড়ি গিফট করতে পারে না, একটা দামি গহনা দিতে পারে না, আমার কোনো ইচ্ছাই পূর্ণ করতে পারে না। আর ওই ছেলেটার সঙ্গে আমি সংসার করবো আজীবন? কোনোদিনও না। এটা তুমি কেমন কথা বললা পুতুল? সামান্য একটা দামি গহনা দিতে পারে না, একটা শাড়ি দিতে পারে না, সেজন্য তুমি সংসার ভেঙে চলে আসবা? এই কাজটা তুমি একদমই ঠিক করো নাই। শোনো ভাবি, আমি যা করেছি একদম ঠিক করেছি, আর এই বিষয় নিয়ে কেউ কোনো কথা বলবে না। কেন কথা কইব না? হ্যাঁ, তুই অন্যায় ভাবে একটা সংসার ভাঙা বাপের বাড়িতে আইসা পড়বি, আর আমরা কোনো কথা কব না? আমরা অবশ্যই কথা কব। আব্বা তুমি ওরা এই বাড়িতে কেন নিয়েছো? হ্যাঁ, ও যে তোর স্বামীর তালাক দিয়েই দিছে, এইখানে তো আনা কোনো দরকার ছিল না। আর তাছাড়া আব্বা, ও ওর স্বামীর তালাক দিতে চাইলো আর তুমি মাইনে নিলা, সবার সামনে ওর দুই সাইডটা মারতে পারলা না? ও যে তোর স্বামীর তালাক দিয়েই দিছে, ওরে আর এই বাড়িতে থাকার লাগবো না। তুমি এক কাম করো, ওরে এখন এই বাড়িতে বাই করে দাও। এই তুই এখন এই বাড়ি থেকে চলে যা, এই বাড়িতে তোর কোনো জায়গা হইব না। কেন আমার বাড়ি থেকে বাই করব? আমি তো এই বাড়ি থেকে কোথাও যাব না, এটা আমার বাবার বাড়ি। এই বাড়িতে যেমন তোমার অধিকার আছে, আমার ঠিক তেমনি অধিকার আছে। আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। আচ্ছা ঠিক আছে, এটা সত্যি, এটা তোর বাবার বাড়ি। কিন্তু বাবা যখন বলেছিস, বাবা হিসাবে একটা কথা বললাম তোকে, এই বাড়ি ছাইরা কোনোদিন কোথাও যাবি না। আমার হুকুম ছাড়া এই বাড়ি থেকে নড়া পর্যন্ত যাবে না। যা। আব্বা তোমার একটা কথা কয়ে দিই, তুমি এই কাজটা একদম ঠিক করো নাই। ওরে তুমি এই বাড়িতে নিয়ে আইছো, দেখো তালাক দেওয়ার কি দরকার ছিল? হ্যাঁ, এত ভালো একটা ছেলে, মানলাম গরিব মানুষ, সংসারে একটু টানা পড়ন আছে, তার জন্য তালাক দিয়ে দিব? পরে অনেক বোঝানোর চেষ্টা করছি, কিন্তু স্পষ্ট বইলা দিছে ওই স্বামীর ঘর করবো না। যেখান থেকে যার মন উঠা যায় সেখানে কাউকে ধৈর্য বাইন্ধা রাখা যায় না। বৌমা, তোমাকে একটা কথা বলি, তুমি সবসময় পুতুলটা চোখে চোখে রাখবা, দেখবা ও যেন যখন তখন এই বাড়ির বাইরে না যায়। তুমি ভাবি হিসাবে না, একজন গার্জিয়ান হিসাবে দায়িত্ব পালন করবা। আমার বোনের মাথা খারাপ হয়েছে, যদি মাথা খারাপ না হতো তাহলে এরকম করতো না। কি আর করবো, এবার সামলাও। আমার একটু যত জ্বালা। মা, হ্যাঁ বাবা। তুই ওইসব কি করতেছো? হ্যাঁ, দাও দিক দাও। না বাজার, না না বাজার, তোর শরীরটা ভালো না, তুই শুয়ে থাকগা। আরে কি শরীর ভালো? তুমি পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, এত কষ্টের কাম তুমি করতে পারো? আমার কাছে দাও মা, যাও তুমি ওইদিকে যাও। পাগল ছেলে আমার। আচ্ছা ঠিক আছে বাজান, তাহলে তোর বেশি ফারণ লাগবে না। হ্যাঁ, অল্প কটা ফাইরা রান্না করে আয়, আমি রান্না করি। যাও। এই দাঁড়া, কই যাইতেছিস তুই? একটু বাইরে যাচ্ছি। বাইরে যাইতেছিস মানে? আচ্ছা তোর কি লজ্জা শরম বলতে কিচ্ছু নাই নাকি?
আচ্ছা আমি না একটা কথা বুঝলাম না ভাবি, বাইরে যাওয়ার সঙ্গে লজ্জা শরমের কি হলো? 2টা দিন হয়ে সারতে পারে নাই তোর স্বামী তোরে তালাক দিছে, আর তুই এখনই নাচতে নাচতে বাইরে চলে যেতেছস। তোর না হয় মান সম্মান লজ্জা শরম কিচ্ছু নাই, কিন্তু আমাদের তো আছে। পাড়ার মানুষ কি বলবে? শোনো ভাবি, আমি না এই মানুষের কথা কোনো কান দেই না। আমার যেটা ভালো লেগেছে ছোটবেলা থেকে আমি ঠিক সেটাই করে এসেছি, আর আগামীতেও তাই করব। কারো কথা শোনার আমার কোনো সময় নেই। সবকিছু হইছে এই বাবার জন্য। বাবাই তোর আজকার দিয়ে দেয় না, মাথায় তুলে ফেলছে। আচ্ছা মানলাম তো স্বামীরা নয় একটু গরিব ছিল, কিন্তু মানুষটা তো ভালো ছিল। কষ্ট করে সংসারটা করলে কি হইতো? আমার সংসার ভেঙেছে ওটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, যত মাথা ব্যথা সব তোমার। এই আমার সংসার ভাঙছে কই, আমার তো একটু কষ্ট লাগতেছে না? এত কষ্ট তোমার কেন? তোমার এত বুকে জ্বালা পড়ে উঠতেছে কেন? তোমার যদি এতই ভালো লাগে তাহলে তুমি যাই এই সংসার রেখে ওই সংসার করে যাও। তুমি তো আসো এই বড় লোক বাড়িতে, যখন যা আমার ভাইয়ের কাছ থেকে চাইছো তাই পেয়ে যাচ্ছ, কিন্তু আমি ওইদিকে আমার স্বামীর কাছ থেকে কোনো আবদার করলে কিছুই পাচ্ছি না। এটার মর্ম তুমি কি বুঝবে? সুখে আছো তো এই জন্য দুঃখের মর্ম বুঝতেছো না। যদি আমার মতো থাকতা তাহলে বুঝতে পারতা। বিলাসিতাই না সবকিছু না, সুন্দর মতো যদি সংসারটা করতি একদিন তো সুখী হইতে পারতি। সেই একদিনের অপেক্ষা আমি আর করতে পারছি না। এখন সামনে থেকে সরো সরো। এখন বুঝতেছস না, যেদিন দুর্ঘটনায় পড়বি সেদিন ঠিকই বুঝবি। আব্বা, তোমার একটা কথা বলে দিই। তুমি এই পুতুলের কথা শুনে ওরা যে ডিভোর্স দিয়ে বাড়িতে নিয়ে আসলাম, এটাতে কত বড় একটা ভুল হয়েছে। এখন আমরা না বুঝলে কয়েকদিন পর আমরা ঠিক বুঝবো। এর খেসারত আমার দোয়াই লাগবে। আমি জানি বাবা, এর খেসারত আমার সারা জীবন দেওয়ান লাগবো, কিন্তু কিছু কিছু ভুল আছে, সেই ভুলগুলো না কইরাও পারা যায় না। কি করতাম আমি? আমার কষ্ট কোথায় জানিস? আমি নিজে একজন মেম্বার মানুষ, সারা গ্রামের বিচার আচার আমার করণ লাগে। কতজনের বুঝের কথা কই, ভালো কথা কই, কিন্তু আমার বিচার মানুষে করব। মানুষের কাছে আমার সম্মান বলতে কিছু নাই। আমার নিয়ে লোকজনে বলা বলি করে, হাসাহাসি করে। যে সম্মানটা আমার গেছে সারা জীবন মাসুল দিয়েও শেষ করা যাবে না। এই দেখো আব্বা, আজকে যদি আমার বোন তার স্বামীর কাছে তালাক নিয়ে বাড়িতে না আইতো, তাহলে পাড়ার মানুষ এত কথা কইতে পারতো না। এই রহমান চাচা কোনোদিন তোমার উপরে কথা কইতে পারে নাই, আর সে কতগুলা কথা কইলে বাজারে তোমারে। আমার তো শুনে ভীষণ রাগ করছিল, কিন্তু কি করবো, দোষ তো আমার বইনে করছে। আমার বোন যদি তার স্বামীর কাছে তালাক না নিয়ে বাড়িতে আইতো, তাহলে এত কথা বলার সাহস পাইতো না। হ্যাঁ বাবা, একদম ঠিক কইছস। আমার মেয়েটার জন্য সারা জীবন মানুষের কথা শুনুন লাগবো, নানান জায়গায় অপমান হইতে হইব, কিন্তু কিছুই করার থাকবো না। কেন যে বুঝতে পারলো না স্বামীর ঘর আসল ঘর। আরে ধন সম্পদ টাকা পয়সা সব না। ও যদি মন দিয়ে সংসার করতো, হয়তো একদিন আমার মেয়ের জামাইও ধনী হইতো। সেটা হিসাবে ভালো। ও নিজে বুঝবো কত বড় সর্বনাশ কর। কোথায় যাচ্ছিস? একটু ঘুরতে যাচ্ছি বাবা। আর কত মান সম্মান খোয়াবি? লজ্জা করে না তোর? হ্যাঁ, মানুষের কাছে আমাকে আর কত ছোট করতে চাস? বাবা এখানে মান সম্মান যাওয়ার কি হলো? আমি তো একটু ঘুরতেই বের হয়েছি। আর তাছাড়া মানুষের কি ডিভোর্স হয় না? ডিভোর্স কি একা আমি? চুপ! 2 দিন আগে তোর ডিভোর্স হয়েছে আর সেজে গুজে বাইরে বেড়াতে যাচ্ছিস। লজ্জাও করে না? ভাবতেও পারছি না আমি তুই এরকম। কেন বাবা, কেন আমি ঘুরতে বের হব না? বিয়েটা তো তোমরা আমাকে জোর করে দিয়েছিলে। ওই গরিব পরিবারে তো আমি বিয়ে করতে চাইনি। জোর করে নিজেরাই বিয়ে দিলে, আর এখন নিজেরাই বলছো ওখানে সুখে সংসার করতে। করতে পারবো না আমি সংসার। আর ডিভোর্স দিয়েছে একদম ভালো করেছে। হ্যাঁ, তোকে আমি বিয়ে দিয়েছিলাম। ওই ছেলেটা খুব ভালো, তার জন্য ওই ছেলের কাছে তোকে বিয়ে দিছি। ছেলেটার ধন সম্পদ নাই, তাতে কি? শোন, একজন ধন সম্পদওয়ালা যদি খারাপ লোক থাকে তার কাছে যদি তোকে বিয়ে দিতাম, হাজার অসুখী হইতে তুই। আর ওই বাড়িতে তোর শান্তি ছিল, কিন্তু সেই শান্তি তোর শান্তি মনে হয় না এই কারণে যে তোর মনে লোভ কাজ করেছে। তুই লোভী। বাবা, তুমি আমার বাবা হয়ে এই কথা বলছো আমি লোভ করেছিলাম? আচ্ছা কি লোভ করেছি? আমি তো ধন সম্পদ কোনো কিছুই চাইনি, শুধু একটা দামি শাড়ি চেয়েছি, গহনা চেয়েছি। কোন মেয়ে চায় না বলো তো বাবা ভালো থাকতে? আমি কি একাই চাই? আমি কি একাই লোভ করি নতুন শাড়ি পরার, নতুন গহনা পরার? পৃথিবীতে আমি একটা লোভী মেয়ে। তুমি ঠিক বলেছো। আব্বা, তুমি কারে কি বুঝাইতেছো? ওরা এইসব বুঝায় লাভ নাই।
ছোট থেকে আর একটু বেশি ভালোবাসা দিছো, আর বেশি ভালোবাসা দিছো দেখে আজকে এই অবস্থা। ভালো ভালো পোশাক এনে দিতা, ভালো ভালো গয়না এনে দিতা, স্বামীর বাড়িতে ভালোই ছিল, কিন্তু সংসারটা করতে পারলো না। শোন, তুই যেই ভুল করছস তোর এই খেসারত তোর আজীবন দিতে হইব। শুনো ভাইয়া, তুমি আমাকে একদম জ্ঞান দিতে আসবে না। তুমি যখন ভাবিকে সবকিছু এনে দাও, কই তখন তো ভাবি বলে না যে আমার এটা লাগবে না, শুধু আমি যখন চাই তখনই সেটা বিলাসিতা, তখনই ওটা লোভ। দেখ, তোর ভাবি তোর মতো এতটা লোভী না। ও আমার কাছে কখনো কিছু চাই নাই, আমি ওরা যাই না দিছি ওই তাই পড়ছে। ও কোনোদিন আমার বলে নাই যে তুমি আমার দামি শাড়ি আইনা দাও, দামি গয়না আইনা দাও। ওর যতটুকু আমি আইনা দিছি ততটুকু নিয়ে সন্তুষ্ট আছে। একটা কথা কই তোরে, তুই জানোস না ওর বাবার বাড়ি কত বড় লোক, তারপর ওই বাড়িতে এসে সংসার করতেছে। কেন করতেছে জানোস? কারণ একজন সংসারী মাইয়া। তুই সংসার মাইয়া হইতে পারস নাই। তুই যদি সংসার মাইয়া হইতি তাহলে এই সংসারটা তোর নষ্ট হইতো না। থাক ভাইয়া, ভাবি অনেক ভালো, তোমার বইয়ের মতো এত ভালো আমি হতে পারবো না। আমি যেমন তেমনই থাকবো। বাবা, আমি একটু বাইরে গেলাম। দাঁড়া, তুই আমার মেয়ে, তোকে ভরণ পোষণের দায়িত্ব আমার। কিন্তু একটা কথা মনে রাখিস, আজকেই শেষ। এরপর কোনোদিন আমার কাছে না বলে যদি তুই বাইরে যাস, আমার চাইতে খারাপ আর কেউ হবে না। বাবা, ও কিন্তু অনেক বড় ভুল করতেছে। একদিন ঠিকই বুঝবো এই ভুলের পরিণাম কি। এই ধরো ধরো ধরো, মাশাআল্লাহ, তুমি আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছো। এই সুন্দরের রহস্য কি বলো তো? এই সুন্দরের রহস্য হলো আমি তোমাকে ভালোবাসি। এখন শোনো আমার কথা মনোযোগ দিয়ে। আমার স্বামী কিন্তু আমাকে ডিভোর্স দিতে চায়নি, আমি ওকে এক প্রকার জোর জবরদস্তি করে আমাকে ডিভোর্স দেওয়াতে বাধ্য করেছি। এখন তুমি আমার ব্যাপারে প্লিজ সিরিয়াস হও। আমাকে কি করবে, আমাকে নিয়ে কি ভাবছো? আমাকে কি বিয়ে করবে, নাকি আগের মতো তুমি বিয়ে করবে না বলে আমার বাবা আমাকে অন্য কোথাও আবার বিয়ে দিয়ে দিবে? হ্যাঁ, আমি জানি, শুধুমাত্র তুমি আমাকে ভালোবাসো বলেই তুমি তোমার স্বামী থেকে জোরপূর্বকভাবে ডিভোর্স নিয়েছো। তুমি টেনশন করো না, আমি তোমার বিশ্বাসের মর্যাদা রাখবো। হ্যাঁ, তুমি একদম ঠিক ধরেছো। আমার স্বামী কিন্তু খারাপ মানুষ না, খুবই ভালো মানুষ। কিন্তু তোমাকে আমি ভালোবাসি বলে, তার কাছ থেকে আমি মুক্তি চাই বলে নানান অজুহাতে, নানান বাহানায় আমি কিভাবে তার কাছ থেকে ডিভোর্স নিব সেটার প্ল্যান করে তাকে জোরপূর্বক আমাকে ডিভোর্স দিতে বাধ্য করে এখন আমি বাবার বাড়িতে চলে আসছি। আর এখনো যদি তুমি আমাকে নিয়ে সিরিয়াস না হও, আমাকে বিয়ে না করো, তাহলে আমি কি করবো আমি নিজেও জানি না। তুমি একটা কাজ করো, তুমি বরঞ্চ আমার বাবার কাছে আমার বিয়ের প্রস্তাব নিয়ে যাও। অসম্ভব, আমি এটা কখনোই পারবো না। তোমার বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে আমি যেতে পারবো না, কারণ তোমার বাবা এর আগেও 2-3 বার আমার বিচার করেছে, আর আমি এই মুখ নিয়ে তার কাছে যেতে পারবো না। যদি যাইও, তোমার আমার বিয়ের কথা শুনলে সে আমাকে লাথি মেরে বের করে দিবে। বিয়ে তো দূরের কথা। জান, শোনো না, একটা কাজ করি, তুমি আমি গিয়ে পালিয়ে বিয়ে করি। তোমাকে তো আমি ভালোবাসি, এতটুকু বিশ্বাস তো তুমি আমাকে করতেই পারো। না না, আমি তো পালিয়ে বিয়ে করতে পারবো না। তুমি আমার বাবাকে কি করে রাজি করাবে, রাজি করানোর পর সবার সামনে দিয়ে আমাকে বিয়ে করে নিয়ে যাবে, এটা তোমার ব্যাপার। তুমি আমার বাবাকে রাজি করাবে, আমি আর কিছু জানি না। আমরা যদি পালিয়ে গিয়ে বিয়ে করি, তাহলে বাবার কাছেও যেতে হবে না, কারো কাছে কোনো কৈফিয়ত দিতে হবে না। অসম্ভব, আমি পালিয়ে যেয়ে বিয়ে করতে পারবো না। আমি তোমাকে কিছুদিনের সময় দিয়ে গেলাম, তুমি কিভাবে কি করবে এটা তোমার ভাবনা। আমি গেলাম। শোনো, আমি এখন কি করব কিছুই বুঝতেছি না। মা, মা, কিরে বাজান, তোর মনটা তো খারাপ কে? তুই বুঝস না বাজান, তোর মন খারাপ থাকলে আমার মনটা কত খারাপ হয়। আচ্ছা বাদ দে, আমি কিছু খাবার নিয়ে আসি। না মা, এখন খাইতে ইচ্ছা করতেছে না। শোনো, যে কথা কখনোর জন্য তোমার ডাকলাম, ওই শহরে খোঁজ নিয়েছিলাম, আমার যে চাকরিটা ছিল ওইটা আমার চইলা যায় নাই। বাজান, তুই সত্যি কইতাছস?
তোর এই চাকরিটা আছে? হ মা, চাকরিটা আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার দিকে মুখ তুলে তাকাইছে। তাই কই কি তুমি আর একলা একলা এই বাড়িতে কি করবা? চলো আমরা দুইজনে ঢাকায় চলে যাই। আমি চাকরি করব আর আমার সংসারটা খুব সুন্দর করে চলে যায়। না বাজান, আমি ঢাকায় যাবো না। তুই ঢাকায় যা, তুই চাকরি কর। তুই চাকরি কইরা ওরে দেখিয়া দে যে তুই চাকরি করতে পারস, তুই কামাই রুজি করতে পারস। তুই শুধু ওরে ভালোবাসস দেই, হ্যাঁ, বারবার বাড়িতে ফিরে আসছস। হমা, আমিও চাই যে টাকার জন্য আমার সাইডা চলে গেছে, আমি সেই টাকা ইনকাম করব, অনেক টাকা ইনকাম করব, যেই টাকার পাহাড় দেখা ও আফসোস করব যে কারে সাইডা চলে গেল। আমি তো তাই চাই বাবা, আমি তাই চাই আমার ছেলে কামাই রুজি করে দেখিয়ে দেখ। আমি আবার তোরে সুন্দর মতো বিয়ে করাবো বাবা, আমি তোরে সুখী দেখতে চাই। তুই তো আমার একটা মাত্র ছেলে, তোর এই কষ্ট তো আমার সহ্য হয় না বাজান। মা, তাই আর বেশি দেরি করুন না, কালকে সকালে ঢাকা চলে যাবো যাতে তাড়াতাড়ি চাকরিতে জয়েন করতে পারি। হ বাজান, তাই যা, আমার দোয়া সবসময় তোর সাথে থাকবে। সৈকত ভাই, কিরে সাইফুল, তুই এই সময় আমগো বাড়িতে কিছু কবি নাকি? হ কিছু কমু। আজকে তোমার শ্বশুর বাড়ির এলাকায় গেছিলাম, ওইখানে যা দেখলাম। কি দেখছো? তোমার বউ তোমার সংসারের অভাবের জন্য যায় নাই, উনি চলে গেছে কি এর জন্য জানো? তোমার বউ পরকিয়া করে, আর এই পরকিয়ার জন্যই এই সংসার থেকে চলে গেছে। তুই সব কি করছ? তাই তো কই মা, ও আমার এত ডিভোর্স কেন দিতে চাইতো? ও যদি টাকার জন্য আমার সাইরা চলে যাইতো তাইলে ও আমারে ঢাকা শহরে চাকরি করতে দিত, টাকা ইনকাম করতে দিত। কিন্তু না, ও আমার ইনকামও করতে দিত না, এই জায়গা আসলে শুধু আবদার করতো। বাজান, খুব ভালো হইছে তুই বাইসা গেছস। ওই সমস্ত নোংরা মেয়ে মানুষ তোর জীবন থেকে গেছে। আমি একটা কথা তোরে কয়ে রাখি, ওই মেয়ে মানুষ কোনো দিন সুখী হইব না। আমি দোয়া করি বাবা, তুই অনেক বড় হ, তুই সুখী হ, তুই আবার বিয়ে করে সংসারী হ, ওরে দেখিয়া দে যে বউ কেমনে থাকে। হ্যাঁ মা, দেখাই দিব। তো এখন বিয়া করবো না, আগে নিজে প্রতিষ্ঠিত হব, টাকা পয়সা ইনকাম করবো, তারপর। আচ্ছা সাইফুল, তুই এখন যা। মা, বল বাবা। আমি ঘরে যাইতেছি, শরীরটা ভালো লাগতেছে না, আমি একটু বিশ্রাম করি। আচ্ছা যা, তুই ঘরে যা বিশ্রাম কর, চিন্তা করিস না। ওই যে আল্লাহ পাক আছে না, সে সব কিছু দেখতেছে। যা। আল্লাহ পাক তুমি আমার ছেলেটারে সুবুদ্ধি দিও। আব্বা, এইভাবে বসে থাকলে হইব কত? তুমি এই যে আরো যাইতেছো না, ব্যবসা বাণিজ্য তো অনেক লস হইতেছে, সব ব্যাপারে জিজ্ঞেস করতেছে তুমি আরো কেন যাও না? আমি তো আবার কি জবাব দেব কত? হ্যাঁ, ব্যাপারীরা আমারে ফোন দিতেছে, কিন্তু বিশ্বাস কর আমার মনটা এতটাই খারাপ, আমি ব্যবসা বাণিজ্যে মন বসাইতে পারবো না। আমি পরিশোধে পর্যন্ত যাইতে পারতেছি না। আমার মায়াটা আমার মেরুদণ্ড একবারে ভাঙ্গা দিছে। আমার মনে হয় কি জানিস, এই বাড়ি ঘর সংসার ছাইরা এই অপমান সহ্য করার চাইতে কোনো দিকে চলে যায়। আমার মায়াটা আমার সব শেষ করে দিছে, আমি কারো কাছে মুখটা পর্যন্ত দেখাইতে পারতাছি না। আব্বা, যা হবার তা হয়ে গেছে, চিন্তা ভাবনা করলে তার হইব না। গ্রামের মানুষ 2-4 দিন কথা কইব, তারপর দেখবো আস্তে আস্তে সবকিছু ভুলে গেছে। এইসব ভুলে যাও আব্বা, আরো দে চলো। তুমি যদি আরো না যাও তাহলে ব্যাপারে তো অন্য কারো লাগে ব্যবসা শুরু করে দেবো, তখন তো সবকিছু নষ্ট হয়ে যাবে আব্বা। ভাবনা ছাড়া আর কি আছে কর? এই মায়াডারে বড় কিছু কইতেও পারি না। ওর মা মারা যাওয়ার পরে কত যত্ন করে ওরে মানুষ করছি, সারা জীবন ওরে একটা বারের জন্য কোনো কিছুতে আমি কষ্ট দিই নাই। এখন মায়াডারে কষ্ট দিয়ে কথা কইতে গেলে আমার বুকটার ভিতরে কেমন জানি করে, আমি ওরে কষ্ট দিতে পারি না। আব্বা, তুমি ওর কথা ভাবলে কি হবো? আমি ওর কথা ভাবলে হবো, কিন্তু ওর কথা ভাবে না। আব্বা, আপনার পানি। নাও মা। আব্বা, একটা কথা বলতে চাইতেছিলাম। কি মা, বলো।
আমার মনে হয় পুতুলের অন্য কোথাও কোনো সম্পর্ক আছে, আর নয়তো এইভাবে কেউ স্বামী সংসার ছেড়ে চলে আসে বলেন? না বৌমা, তুমি যা ভাবতেছো আসলে তা হয় নাই। আমার মাইয়া শিক্ষিত মাইয়া, ওই ধরনের একটা ভুলে জড়াবে এটা আমি বিশ্বাস করি না। আমার মাইয়া সুখে মানুষ হয়েছে, একটু লোভী প্রকৃতির। আসলে লোভী বলতে জীবনে কষ্টের মুখ দেখে নাই তো, তাই হয়তো স্বামীর সাথে বনিবনা হয় নাই, ওইখানে অ্যাডজাস্ট করতে পারে নাই নিজেরই, এই জন্য এসে পড়ছি। আমি বিশ্বাস করি না ও কোনো পরকীয়া জড়াতে পারে। আব্বা, মানুষ পরকীয়া করলে সব কিছু করতে পারে, খুন খারাপিও করে ফেলতে পারে। আর এটা তো সামান্য একটা সংসার ছেড়ে চলে আসছে। তারপর আমার মনে হয় কি, ওর খোঁজ খবর রাখা উচিত। একেই তো আমাদের মান সম্মান নষ্ট করে ফেলছে স্বামীর এইভাবে ছাইরা আইসা। আবার যদি কারো হাত ধরে পালায় যায়, তখন কি আমাদের মান সম্মান থাকবে বলেন? না বৌমা, এমনটা আর হইতে দিব না। আমার সম্মানের যে ক্ষতি করার তো করছি, নতুন করে আমার সম্মানের ক্ষতি হবে এটা আমি কখনো হতে দিব না। আব্বা, তোমার বৌমা কিন্তু একবার খারাপ কথা কয় নাই। এখন যদি পরক্রিয়া করে কারো হাত ধরে পালায় যায়, মান সম্মান তো কাছে থাকবো না। একটা কাজ করলে কেমন হয়, ঘটকটা বাড়িতে ডাইকা একটা পোলা দেখে আবার বিয়ে দিয়ে দিলে কেমন হয়? হ্যাঁ, সারা জীবন তার এই ঘরে রাখা যাবে না, বিয়েতে দিতেই হইব। কিন্তু হুট করে একজন পাত্র পাওয়া যাবে না। এখন সবকিছু যাই না শুনে কে বিয়ে করতে চাইব। তো যাই হোক, অপেক্ষা করি। বৌমা, যাও মা, ঘরে যাও, আমরা একটু আরতি থেকে ঘুরে আসি, দুপুরবেলায় বাড়িতেই খাবো। আচ্ছা ঠিক আছে। চল। বাবা, আমি তোমার একটা কথা বলতেছি, তুমি আমার কথাটা অন্যদিকে নিও না। আমার মনে হয় কি জানো, আমার বোনের একটা বিয়ে দেওয়া উচিত। এই ব্যাপার বাড়িতে রাখলে ও যে কোনো দিন অঘটন ঘটাই ফেলতে পারে, তারপর বাড়ির মান সম্মান কিন্তু থাকবো না। এমনি তো অশান্তি শেষ হইতেছে না। আমি বলি কি, ভালো একটা ছেলে খোঁজ নিয়া ওর বিয়ে দেওয়া সবচেয়ে উত্তম কাজ। হ্যাঁ বাবা, এইসব যে আমি চিন্তা করি না তা না, আমারও খুব চিন্তা হয় যে দিনকাল পড়ছে, কখন যে কি করে ফেলে মেয়েটা। বাবা, আপনি যদি কিছু মনে না করেন, আমি একটা কথা বলতে চাই। আমার কাছের একটা আত্মীয় আছে, কিছুদিন আগেই তার বউটা মারা গেছে। ওর পরিবারের মানুষ ভাবতেছে যে ওরা নতুন করে আবার বিয়ে দিবে। আপনি যদি সম্মতি দেন, আমি ওদের সাথে কথা বলে দেখতে পারি। মাগো, তুমি তো আমার মেয়ের ভালোর জন্য বলছো, কিন্তু আমার মনে হয় না এতে আমার মেয়েটা রাজি হবে। নিজেই তো দেখলা কত ভালো একটা সংসার ভাঙে এখানে এসে বসছে। ও যে নতুন করে কোনো সংসার করবো কি করবো না সেটাই আমি ভাবতে পারি না। বাবা দেখো, তুমি ওরা বেশি প্রশ্রয় দিচ্ছ দেখে কিন্তু এই অবস্থা হয়েছে। ভালো একটা স্বামীর কাছ থেকে তালাক নিয়ে এসে বাড়িতে পড়ে আছে, ওর কথা শোনার কোনো দরকার নাই। তুমি বিয়ের ব্যবস্থা করো, আমার বোনের বিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, আমি ওর সাথে একটু কথা বলি, তারপর। বাবা, তুই? বাবা, আমি আর তারেক দুজনকে ভালোবাসি, তাই বিয়েটাও করে ফেলেছি। এখন আসছি তোমার আর ভাইয়ার দোয়া নিতে। কি? এই ছেলেকে তুই বিয়ে করছিস? তুই মস্ত বড় একটা ভুল করছিস। তুই জানিস এই ছেলেটা কত বড় খারাপ একটা লোক? আমি নিজে ওর 2-3 জায়গায় বিচার করছি। আমার মেয়ে এই ছেলেকে বিয়ে করবে এটা আমি বিশ্বাস করতে পারি না। দেখ, ওর চাইতে সৈকত 1000 গুণে ভালো ছিল, আর সেই সংসারটা ছেড়ে এসে তুই খারাপ পোলাটারে বিয়ে করছিস। এটা ঠিক করছিস না, আর এটা আমি মাইনে নিব না, কখনো মানব না আমি। বাবা, মানুষ কিন্তু সবসময় একরকম থাকে না, মানুষ মাত্রই পরিবর্তনশীল। আর আমি মানছি যে একটা সময় ও খারাপ ছিল, এখন তো সে খারাপ নাই। আমার জন্য সবকিছু ছেড়ে দিছে বাবা, আমাকে অনেক ভালোবাসে আর আমাকে অনেক ভালো রাখবে। আমি চাই তোমরাও ওকে মেনে নাও। না, আমার পক্ষে সম্ভব না। যে ছেলেকে আমি পছন্দ করি না, যে ছেলের বিচার আচার আমি করছি, আমি নিজের চোখে দেখছি ছেলেটা কত অপকর্ম করে, ওই ছেলে আমার বাড়ির জামাই হবে, আমার মায়ের জীবনটা ধ্বংস হয়ে যাবে। এইটা আমি কখনোই মেনে নিতে পারবো না, কখনো পারবো না। শোনো পুতুল, ভালো মন্দের তুমি কি বুঝো? তোমার বয়সই কতটুকু? যেখানে বাবা বলতেছে যে এই ছেলেটা ভালো না, আমরাও বলতেছি, সেখানে তুমি কেন মানতেছো না? ভাবি, তুমি আমার ব্যাপারে কেন কথা বলছো? আমি তো তোমার সঙ্গে কথা বলছি না,
আমি কথা বলছি আমার বাবা আর ভাইয়ের সঙ্গে। তুমি আমার ব্যাপারে একবারও কথা বলবে না। দেখ বোন, যা হওয়ার হয়ে গেছে, তুই একটা কাজ কর, তুই আর বাড়ি থেকে বের করে দে, তাহলে ঝামেলা থাকবে না। তাহলে দেখবি সব সমস্যার সমাধান হয়ে গেছে। শোন, ওর সাথে তোর বিয়ে হয়েছে, এই কথা যদি পাড়া মানুষজন জানে তাহলে কি হবে বুঝছস? কেন ভাইয়া, আমি কেন আমার স্বামীকে বাড়ি থেকে বের করে দিব? তুমিও তো বিয়ে করেছো, কই তুমি তো বিয়ের পর তোমার বউকে বের করে দাওনি? তাহলে তোমার বউর যদি এই বাড়িতে অধিকার থাকে, তাহলে আমার স্বামীরও এই বাড়িতে অধিকার আছে। আমি আমার স্বামীকে কোথাও যেতে দিব না। দেখুন, আমি অস্বীকার করতেছি না, আমি আগে অনেক খারাপ ছিলাম, কিন্তু আমি আপনার মেয়েকে কথা দিয়েছি আমি আর কখনো কোনো খারাপ কাজ করব না। দেখো, তোমাকে নতুন করে চিনবার কিছু নাই আমার। মানুষ এত সহজে বদলায় না। যাক, তোমরা তো দুজন দুজনকে বিয়ে করে ফেলেছো, তাহলে তোমাদের আর আটকায় কি? কিন্তু এই বাড়িতে তোমাদের জন্য কোনো জায়গা নাই। এই বাড়ি থেকে তোমরা এক্ষুনি চলে যাবে, এক্ষুনি। বাবা, আমি বাড়ি ছেড়ে চলেই যাব, আমি আর কখনোই বাড়িতে আসবো না। ঠিক আছে, চলে যাও, কিন্তু একটা কথা আমি বলে দেই আগেই, যাই কিছু হোক না কেন, এই বাড়িতে যেন তোর পারা না পড়ে। তোর মরণ হলেও এই বাড়ির বাইরে যেন হয়। আমার যতই বিপদ হোক না কেন, আমি আমার স্বামীর ঘর ছেড়ে কোথাও যাব না, এই কথা দিয়ে গেলাম। চলো। এই, কই যাইতেছো? একটু বাইরে যাও। বাইরে যাইবা? এই বর দুপুর বেলা এখন বাইরে না গেলে হয় না? কেন, আমি কি সারাক্ষণ ঘরে বসে থাকবো? আমার অন্য কোনো কাজ নাই? আমি তো তোমার বলি নাই সারাক্ষণ ঘরে বসে থাকতে। কাজ আছে ঠিক আছে, কিন্তু আমার জানা মতো এখন তো তোমার কোনো কাজ নাই। দেখো, সব সময় কৈফত দিতে আমার ভালো লাগে না, আর কখনো এত কৈফত চাইবা না। আমি না অনেক দিন ধরে দেখতেছি তুমি জানি কেমন পাল্টায় গেছো। তুমি আর আগের তুমি নাই। কই, তুমি তো বিয়ার আগে এরকম ছিল না। বিয়ার আগে তো তুমি আমার ঠিকই কথা দিছো, তুমি আমার একদম সুন্দর মতো রাখবা, আমার সাথে খারাপ আচরণ করবা না, আমার ছাড়া তুমি কোনো কিছুই বুঝো না। এই, আমি কই যামু, কি করমু, সব কি তোরে কৈফত দিতে হইব? এরপর থেকে আমার যখন মন চাইবো আমি ঘরের তন বাইরে আমু, ঘরে ঢুকমু, আর রাত একটা নাই, দুইটা নাই, তিনটা নাই, কখন আসবো আমি নিজেও জানি না। এই নিয়ে তুই কোনো কথা বলতে পারবি না। কেন করুম না? আমি তোমার বউ, তোমারে প্রশ্ন করার সম্পূর্ণ অধিকার আমার আছে। আর এই, তুমি কি ভুলা গেছো? আমি তোমার লেগা, শুধুমাত্র তোমার লেগা আরেকজনের ঘর বাইঙা তোমারে বিয়া করছি, আর এখন তুমি আমার লগে এরকম আচরণ করতেছো। হ্যাঁ, ছাইরাইছস, একবারও অস্বীকার করি না। ওই সংসারের অভাব ছিল, এই কারণে তো ওই সংসার ছাইরা তুই আমার কাছে আইছস। সেটা ছিল তোর লাভ, আমার লাভ না। না, ওই সংসারে কিন্তু অতটা অভাব ছিল না, যেই কারণে আমি আমার স্বামীরে ছাড়তে বাধ্য হয়েছি। আমি শুধুমাত্র তোমার কারণে, তোমারে ভালোবাসা ওই সংসারে একটা বাহানা বানায় আমার স্বামীর কাছ থেকে জোর করে ডিভোর্স নেওয়া আমি তোমারে বিয়ে করছিলাম। আর আজকে তুমি পাল্টি খায়া তুমি দোষারোপ করতেছো ওই সংসারে আমি অভাবে ছিলাম। বরঞ্চ আমি তোমার সংসারে আইসা অভাব অনুভব করতেছি, সেটা আমার আগে সংসারে ছিল না। আরে ওই সংসারে তো আমার ভালোবাসার কমতি ছিল না। সৈকত আমার পাগলের মতো ভালোবাসতো। আমি যখন যা কইছি তাই শুনছে। আমার জন্য ঢাকার এত ভালো চাকরি চাইরা ও গ্রামে আইসা পড়তে শুধুমাত্র আমারে সুখী করার জন্য। কিন্তু আমি কোনো কিছুতেই সন্তুষ্ট ছিলাম না। শুধু আমি চিন্তা করছি চলে বলে কৌশলে আমি সৈকতের কাছ থেকে ডিভোর্স নেওয়া, ওর দোষ বাইর কইরা আমি ওই সংসার ছেড়ে তোমার কাছে আমু। আর আজকে তুমি আমার লগে এমন করতেছো। কি রে, আমি তো কিছুই বুঝতেছি না। এখনো তো দেই সৈকতের জন্য তোর দরদ উতলে উঠতাছে, কারণটা কি? সত্যি করে কত, তুই কি এখনো সৈকতের মনে মনে ভালোবাসোস? আর যদি ভালোবাসিয়া থাকস কোনো সমস্যা নাই, তুই জায়গা সৈকতের কাছে। আমার একটু মায়া লাগবে না তোর জন্য। হ্যাঁ, দরদ আছে আমার। দরদ থাকবো না কেন? যেই মানুষটা আমার জন্য এত কিছু করছে, আর এই ভালো মানুষের লেগে দরদ থাকবো না? তুমি যদি আমার সাথে ভালো ব্যবহার করতা, তাহলে তোমার লেগেও আমার দরদ থাকতো। আমি এখন বুঝতেছি আমি কত বড় ভুল করছি শুধুমাত্র তোমারে বিয়া কইরা। যদি যাওয়ার অপশন থাকতো না, আমি ঠিকই যাইতাম। আমি তো নিজের সবকিছু নিজেই শেষ করে দিছি। না আছে আমার বাবার বাড়িতে কোনো জায়গা, না আছে সৈকতের কাছে ফেরার কোনো রাস্তা, সব বন্ধ হয়ে গেছে সব। আমি এখন বুঝতে পারতেছি আমি কত বড় ভুল করছি জীবনে। আমার ভাই ভাবি কইছিল আমারে, আমার বাপে আমার বুঝাইছিল অনেক, কিন্তু আমি কারো কথা শুনি নাই, কোনো কিচ্ছু বুঝতে চাই নাই, শুধুমাত্র তোমার কারণে। আর আজকে তুমি আমার লগে এরকম ব্যবহার করতেছো। তো শোন,
তুই যেহেতু যাইতেই পারবি না, তাহলে তোর এই সংসারে থাকতে হবে। আর আমি তোরে যা খাওয়ামু, যা পড়ামু, এইটাই তোর মাইনা নিতে হবে। তুই আর একটা কথা বলতে পারবি না। শুনো, তোমার আমি ক্লিয়ার কাট একটা কথা কয়ে দিতেছি, আমি অন্য একজনের সংসার ভেঙে তোমার সংসারে আইছি। যদি আমি তোমার সংসার না করতে পারি, তাহলে কাউরে তোমার লগে সংসার করতে দিব না। আমি নিজেও মরমু, তোমারেও মারমু। তোর যা খুশি তাই কর, দেখি তুই কি করতে পারোস। কর গিয়া। আমি তোমার লেগে অপেক্ষা করতেছিলাম। আমার জন্য অপেক্ষা করতেছিস? আর আমার জন্য অপেক্ষা করার কি আছে? কি হইব কত? আমি তোমার লেগে দুপুরবেলা রাইন্দা বেড়ে রাখছি, ভাবছি একসাথে খামো, কিন্তু তোমার আসার তো কোনো নামগন্ধই নাই। এই শোন, তোর এই ফালতু কথা শোনার সময় আমার নাই। পেটে খুব ক্ষুধা লাগছে, যা তাড়াতাড়ি যা, ভাত বার। শুনো না, তোমার আমি একটা খুশির সংবাদ দিব। খুশির খবর? কি আবার খুশির খবর? আমি যে কেমনে তোমারে কই, একটু ভয় ভয় লাগতেছে, আবার লজ্জাও লাগতেছে। তুমি না বাবা হইবা, আর আমি হমো মা। আমি প্রেগনেন্ট। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই কি শুনালি আমারে? তার মানে কি তুই প্রেগনেন্ট? আমি বাবা হইতে যাইতেছি? না না, এটা হইতে পারে না। এই সন্তান আমার না। এই সন্তান তুই কোথা থেকে আনছো সেটা বল। এটার আসল বাবাকে সেটা বল তুই। দেখো, একদম উল্টাপাল্টা কোনো কথা কইবা না। এই বাচ্চার বাবা তুমি, আর তুমি এই বাচ্চার অস্বীকার করতেছো। আর তুমি যদি এই বাচ্চার অস্বীকার করো, তাহলে পাড়া মহল্লার মানুষজন কি করবো? শোন, আমি তোর কোনো কথা শুনতে চাই না। আর এই বাচ্চার বাবা আমি না, আর ওর কোনো দায়ভারও আমি নিতে পারবো না। এই বাচ্চা সহকারে তুই এখন বের হয়ে যা। না, আমি তো এই বাড়ি ছেড়ে কোথাও যাবো না। এই বাড়িতে যেমন তোমার অধিকার আছে, এই বাড়ির বউ আমি। আমি বাড়ি ছেড়ে কোথাও যাবো না। এই বাচ্চার বাবা হলে তুমি, আর এই বাচ্চারে তোমার স্বীকৃতি দিতেই হইব। এই শোন, তুই খুব ভালো করে জানিস আমার কথা না শুনলে এর পরিণতিটা কত ভয়াবহ হতে পারে। তাই তোরে ভালোভাবে বলতেছি, তুই এখন এই বাড়ি থেকে বের হয়ে যা। কই যাবো এই বাড়ি ছেড়ে? আমি তো এই বাড়ি ছেড়ে কোথাও যাবো না। আমি তোমার লেগা আমার সংসার, ঘর বাড়ি, আমার বাপের বাড়ি সব ছেড়ে দিয়ে তোমার কাছে আয়া পড়ছি। আর তুমি এখন আমার কইতেছো বাইরে হয়ে যাইতে? দেখো, এতক্ষণ যাই আর কি করছো করছো, আমি সব মাইনা নিছি, কিন্তু আর না। এই সন্তানের বাবা তুমি, আর এটা তোমার মাইনা নিতে হইব। আর তুমি যদি তারপরও আমার উপর মিথ্যা অপবাদ চাপাও, তাহলে আমার যাওয়ানোর কোনো জায়গা থাকবো না। আমি বুঝতে পারছি, তোরে সুন্দরভাবে কথা বললে তোরে কানে ঢুকবো না। তোরে কেমনে বাড়ি থেকে বের করতে হয় সেটা খুব আমি ভালো করে জানি। তুই আমার সাথে। আমি কত কেমন হাত দাও? না না, আমি তো আপনাদের বলছি আরতে মাল আসছে, আপনারা পিক আপ নিয়ে এসে মাল নিয়ে যান। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। বাবা, কি ব্যাপার? তুই তুই এই বাড়িতে? তোর তো এখানে আসার কথা না। বাবা, আমার সব শেষ বাবা। আমার আর কোনো কিছু ঠিক নাই, সব এলোমেলো হয়ে গেছে বাবা। তোর কি এমন হয়েছে যার জন্য এই বাড়িতে তোর আসার কথা না, তারপরে এই বাড়িতে আসছিস? তোর তো সুখে থাকার কথা, আমার কথা অমান্য করে এই বাড়ি থেকে চলে গেছিস। কেন আসছিস? কি হয়েছে বল। বাবা, আমি যার জন্য সৈকতকে, তোমাদের সবাইকে ছেড়ে, যার হাত ধরে বাড়ি ছেড়ে চলে গেছিলাম, তোমাদের কারো কথা শুনিনি বাবা। আজকে সেই মানুষটাই আমার সঙ্গে প্রতারণা করেছে, বেঈমানি করেছে বাবা। সে আমার পেটের সন্তানকে অস্বীকার করেছে, সেই সন্তান ওর না। তোর তো এমনই হওয়ার কথা ছিল। তুই তো অন্যায় করছস, তুই পাপ করছস। সৈকতে ঠকাই এই বাড়িতে আসছস, আবার আমার কথা অমান্য করে আরেকটা লাফাঙ্গা ছেলের সাথে বিয়ে করছস। তোর কপালে এইসব হবে না, কার কপালে হবে? শোন, আমার কাছে তোর কোনো জায়গা নেই। আমি তোর এই কথাগুলো শুনবো না। তুই যেখান থেকে আসছস সেখানে চলে যা। বাবা, আমি জানি আমার পাপের ফল। বাবা, আমি এখন কোথায় যাব, কি করব? তোমরা ছাড়া তো আমার কেউ নাই। ওই তারেক বাড়ি থেকে আমাকে একবারের জন্য বের করে দিয়েছে বাবা। আমার যাওয়ার কোনো জায়গা নাই। তুমি আমার একমাত্র শেষ ভরসা বাবা, তুমি আমার একটু ঠাঁই দাও বাবা। আমি আর কোনোদিন কোনো অন্যায় করব না বাবা। না, আমার এইখানে তোর জন্য কোনো জায়গা নাই। আর তুই যে কান্না করতেছিস না, তোর চোখের পানি বিশ্বাস করে আমাকে একটু কষ্ট দিচ্ছে না। তাই তুই বাড়ি থেকে চলে যা। আর তুই এই বাড়ি থেকে এই মুহূর্তে যদি চলে না যাস, আমার মরা মুক্তি। বাবা থাক বাবা, এ বাড়িতে আমি আর এক মুহূর্ত থাকবো না। আমি চাই না যে আমার জন্য
আর কারো কোনো ক্ষতি হোক, আমি সব কিছুর মূল। ঠিক আছে বাবা, আমি আর কোনোদিন এই মুখ নিয়ে তোমার সামনে দাঁড়াবো না, কারোর সামনে দাঁড়াবো না। আমি একবারের জন্য এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি বাবা, আর কোনোদিন আসবো না, আর কোনোদিন না। পুতুল, তোমার এই অবস্থা কেন? ক্রেস নিয়ে হাঁটছো কেন, আর খাবারের বাটি হাতে? বুঝতে পারছি না তোমার এই অবস্থা কেন, কি হয়েছে? সবই আমার কর্মফল। তোমাকে ঠকিয়েছি না? মানুষ ঠকিয়ে কেউ কি কোনোদিন ভালো থেকেছে দেখেছো? পুতুল, বাপ বাপকেও ছাড়ে না। তুমি যে আমার সাথে করেছো, আসলে এটা তোমার কর্মফল। কি দোষ ছিল আমার বলো তো? তোমাকে ভালোবেসে সারাটা জীবন তোমার সাথে সংসার করতে চেয়েছিলাম, সুখে দুঃখে একসাথে থাকতে চেয়েছিলাম, এটাই আমার দোষ ছিল? যতটুকু শুনেছিলাম, টাকা পয়সাই তোমার কাছে মুখ্য বিষয় ছিল না, তুমি অন্য প্রেমে আসক্ত ছিলে, পরকীয়ায় জড়িয়ে গিয়েছিলে। আসলে কি জানো, যে মেয়েগুলো পরকীয়ায় জড়িয়ে যায় তাদের শেষ পরিণতি কোনোদিন ভালো হয় না। তার বাস্তব প্রমাণ তুমি তো সুখে থাকার জন্য আমার কাছ থেকে চলে গিয়েছিলে, তাহলে সেই সুখগুলো কোথায় গেল? আসলে কি হয়েছিল বলো তো আমাকে? তুমি তো সবই জানো, তাই তোমার কাছে আর কোনো কিছু আমি লুকাতে চাই না। আমি যাকে ভালোবেসে বিয়ে করেছিলাম, ভেবেছিলাম তোমাকে ঠকিয়ে তাকে নিয়ে হয়তো বা ভালো থাকবো, কিন্তু দেখো তাকে নিয়ে আর ভালো থাকা হলো না। সেই মানুষটাই আমাকে দিনের পর দিন অত্যাচার করে, টর্চার করে আমার একটা পাকে ল্যাংড়া বানিয়ে দিয়েছে। আজকে এই যে আমার এই অবস্থা দেখছো না, এটার জন্য আমি নিজেই দায়ী। আমি প্রেগনেন্ট, আমার স্বামী আমার ঠিক মতো খোঁজ খবরও নেয় না। বাড়ি থেকে সেই যে কয়েক মাস হলো বের করে দিয়েছে, এরপর থেকে কোনো দিন আমার খোঁজ খবর নেয়নি। ওখান থেকে যখন আমাকে বের করে দিল, তখন আমি গিয়েছিলাম আমাদের বাড়িতে। আমার বাবাও আমাকে আর ফিরিয়ে নেয়নি, ভাইয়াও বাড়ি থেকে বের করে দিয়েছে। আমি কোথায় যাব, কি করব, কোনো কিছুই জানতাম না। কোনো কিছু ভেবে না পেয়ে ভেবেছিলাম আত্মহত্যা করব, কিন্তু আত্মহত্যা করতে গিয়েছিলাম। তারপরে দেখলাম আমার যে পেটের সন্তান, ওর তো কোনো দোষ নেই। যা দোষ করেছি, যা ভুল করেছি, সব ভুল তো আমার। আমি কেন এই নিষ্পাপ শিশুটাকে হত্যা করব? সব কিছু ভেবে একটা কাজ খুঁজতে লাগলাম। তারপর এই যে এখন মানুষের বাড়িতে কাজ করি, দিন আনি দিন খাই, এভাবেই চলছে। কিন্তু বিশ্বাস করো সৈকত, আমি কোনোদিন চাইনি তোমার সামনে যে দাঁড়াতে, কিন্তু নিয়তি বড়ই অদ্ভুত, আমাকে ঠিক তোমার সামনে এনে দাঁড় করিয়েছে। তুমি পারলে আমাকে মাফ করে দিও সৈকত, আমাকে মাফ করে দিও। সময়ের সাথে সাথে সবকিছুই বদলে যায়। দেখো না, আমিও বদলে গিয়েছি, তুমিও বদলে গিয়েছো।
তবে একসাথে থাকলে কি হতো জানো তো, আমরা সুখে থাকতে পারতাম। হ্যাঁ, তখন হয়তো আমার কাছে টাকা পয়সা কমতি ছিল, তাই তোমার আবদারগুলো পূরণ করতে পারতাম না। কিন্তু অপেক্ষা, তুমি যদি আমার জন্য অপেক্ষা করতে, তাহলে আজকে তোমার জন্য আমি সবকিছু কিনে দিতে পারতাম, চাওয়ার আগে তোমার কাছে সবকিছু এনে দিতে পারতাম। কথায় আছে না, সুখে থাকলে ভূতে কিলায়, তোমার অবস্থা হয়েছে তাই। তুমি আমার সংসারে সুখে ছিলে, সেই সুখটা তোমার সহ্য হয়নি, তাই তুমি তোমার পরিণতি এমন করার জন্যই তুমি আমাকে ছেড়ে অন্য একটা ছেলের হাত ধরে চলে গিয়েছে। সৈকত, পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি জানি আমি ক্ষমার অযোগ্য, এত বড় অন্যায় করেও তারপরে তোমার কাছে ক্ষমা চেয়েছি, কিন্তু তুমি আমাকে ক্ষমা করে দিও। তুমি ক্ষমা না করলে আমাকে আল্লাহও ক্ষমা করবে না। দেখো, তোমার সাথে এত কথা বলে লাভ নেই, যেহেতু তুমি আমার জীবনের অতীতকে আমি আর বর্তমানে টেনে আনতে চাই না। তুমি তোমার লাইফ নিয়ে যেভাবে আছো থাকো, আমি আমার লাইফ নিয়ে আমার মতো সুখে আছি।